শুনলাম সামনে নাকি একটা নতুন ক্লিনিক করছে। ওরা বলে রোগীর চিকিৎসা করবার না পাইলি 1,000 করে টেহা দিব, এইরকম একটা প্রতিশ্রুতি দিছে। যাই, যায়া খানিক বগাবাগি দিয়ে 1,000 টেহা নিয়ে আসি। ও কি খুশি খুশি লাগতেছে, ফাও ফাও 1,000 টেহা পামু। তো কনসেন দেহি আপনার কি রোগ হইছে? ডাক্তার সাহেব, কি আর কমু, আমি কোনো খাবারেরই স্বাদ নিবার পাইতেছি না। দেখেনছেন আমার কি সমস্যা হইল? ও বুঝছি, খারান আপনি ওষুধ দিতেছি। এই নার্স কোনে গেলেন? 3 নাম্বার ডয়ারে দেখেন ওষুধ আছে। ওষুধটা বাইর করে এনাকে 3-4 ফোঁটা খিলাইয়া দেন তো। জি দিতেছি, হা করেন তো বড় কইরে। ওয়াক, থু থু থু, এটা কি দিলেন? এটা তো দেখতেছি নিমের রস। হাই রে কি তিতে। এই তো, কংগ্রেচুলেশন, দেখলেন তো আঙ্গরে ক্লিনিকের কামাল। আপনি ঠিক মুহে নিমের রসের স্বাদ ধরবার পাইছেন, তালি তো আর কোনো সমস্যাই নাই। আপনার মুহের স্বাদ ভালো হয়ে গেছে। এইবার তালি আমার ফিসটা দিয়ে দেন 300 টাকা। ইস, আসলাম আমি 1,000 টিহা মাইরা দিবে, উল্টা না আমার পকেট থেকেই টেহা গেল। এইবার না হয় ফাইসা গেলাম, কিন্তু আমি আবার আসবো। আগের বার এই বেটা ডাক্তার চিটিং কইরা আমার কাছে থেকে 300 টাকা মাইরা নিল। কোনে আমি তার কাছে থেকে নিমু, উল্টা ও আমার কাছে থেকেই নিল। এইবার নতুন বুদ্ধি বাইর করছি, এইবার 1,000 টাকা নিয়েই আসবো। এইবার দেখি ডাক্তার বাবু তোমাক কেরা বাঁচায়। কি ব্যাপার চল্টু, আজকে আবার ক্লিনিকে যে আবার কোনো সমস্যা হইল নাকি? কি, আমার নাম চল্টু? কি যে কমুন ডাক্তার সাহেব, নিজের নামটাই মনে থাকে না আজকাল। কি যে রোগ হইল, আমার কোনো কিছুই মনে থাকে না। মনে হয় মেমোরি লস হয়ে গেছে। ও বুঝছি, এইবারও তুমি মতলব কইরে আইছাও। তোমার চিকিৎসাও আমার কাছে আছে। এই নার্স, আরেকদিনের মতো 3 নাম্বার ডয়ারে থেকে ওষুধটা আইনা খিলাইয়া দেও তো ইনাকে। আরে ডাক্তার সাহেব, ওনে তো মুহের 7 আনার ওষুধ ছিল, ওইটা আবার আজকে কিসের জন্য খিলাবেন? আরে বাহ, এই তো আপনার স্মৃতিশক্তি ফিরে আইছে। তারই তো সমস্যার সমাধান হয়াই গেল। ইস, কি বোধাই আমি, আজকে ওই একই ভুল করলাম। তো এবার তাহলে চল্টু মিয়া আমার ফিসটা দিয়া দেন। শালার বেড়া ডাক্তার আমার 300 মোট 600 টাকা মাইরা দিল। ওর উপরে যে আমার কি পরিমাণ রাগ। তুইও আমাক চিনস না রে ডাক্তার, আমার নাম চল্টু। আমার টিয়া মাইরা হজম করবার পাবি ভাবছাস? পই পই করে হিসাব আমি বাইর করমুনি। আজকে এমন একটা বুদ্ধি বাইর করছি, দেহি তুই কিবা কইরা বাঁচস। ডাক্তার সাহেব আসতে পারি? আরে চল্টু, আসেন আসেন। ডাক্তার সাহেব, আমি বহুত বড় একটা সমস্যায় পড়ছি। কিবা জানি ঠিক মতো চোখ দিয়ে দেহা পাইতেছি না, সব কিছু খালি ঝাপসা ঝাপসা দেহি। তাই নাকি? কিন্তু এই রোগের কোনো ওষুধ তো আমার কাছে নাই। এইবার দেন আমার 1,000 টেহা, বারবার ঘুঘু তুমি খায়া যাও ধান। ডাক্তার সাহেব, কথা মতে এইবার আপনি আমাকে 1,000 টেহা দিবেন।
তুমি নিজেকে খুব চালাক মনে করো চল্টু, তাই না? তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। খারা দেখাইতাছি তক মজা। চিকিৎসা যখন করবার পাইলাম না, টেহা তো এখন দেওয়াই নাগবো, কি আর করার। এতদিনে সেন বেড়াক জব্দ করবার পাইলাম, টেহারা পাইলি নিয়া দৌড় দেবো। এই যে নেও তোমার 1000 টেহা। আরে, আপনি তো দেখতেছি খুব সিটার মানুষ ডাক্তার সাহেব। এই না তো দেখতেছি 100 টাকার নোট। এটা আবার কি বা সিটারি? বাইরে তো লেখা আছে চিকিৎসা না করবার পাইলি 1000 টাকা দেওয়া হবো। আমার 1000 টাকা দেন। আরে, এই তো আপনার চোখ ঠিক হয়ে গেছে, এখন আপনি স্পষ্ট দেহা পাইতেছেন। আপনি তো পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। এখন ভন্ডামি বাদ দিয়া আমার ফিসটা দিয়া তাড়াতাড়ি বিদায় হন। হায় রে কপাল, আমি হে আগের ভুলটাই করলাম। এই বাটপার ডাক্তার এইবারও আমার 300 টাকা খসায়া নিল। ভাবছিলাম এবার 1000 টাকা নিমুই, হেডা তো নেওয়া হইলই না, বরং আরো 300 টাকা দেওয়া লাগলো। না রে ভাই, এইবার শিক্ষা হইলাম, আমি আর এই জল্লাদ ডাক্তারের ধারের কাছেও যাবো না। এই লোভ করবার যায়া আমি 900 টাকা বাস খাইলাম, আর বাস খাবার চাই না। ফ্রি টিহার লোভ করার চাইতে কাম কইরা খাওয়া অনেক ভালো। আমি আর কোনো দিন লোভ করবো না রে ভাই। আজকে অনেক বড় শিক্ষা হইলাম। হাই বন্ধুরা, ভিডিওটা দেখে কেউ সিরিয়াস ভাবে নেবেন না। শুধুমাত্র আপনাদের মনোরঞ্জন করার জন্য ভিডিওটা বানানো হয়েছে। ভিডিওটা দেখে যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন। সাথে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।